আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এটা হচ্ছে ঢাকা মশাক নিবারণী দপ্তর থেকে প্রকাশিত। এই সার্কুলারে কিন্তু বেশ কিছু পদে কিন্তু নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। বেশ কিছু পদের সংখ্যা আছে। তো আজকের ভিডিওতে আমরা এই সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখান থেকে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, আপনি আবেদন করতে পারবেন কি পারবেন না এই বিষয়গুলো সুন্দর করে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর যে বিষয়টা বলবো, যদি আপনি আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে বাংলাদেশের সকল সরকারি চাকরি নিয়োগ সার্কুলার আপলোড করা হয়। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো এটা হচ্ছে ঢাকা মশক নিবারণী দপ্তর থেকে প্রকাশিত ডিএমসিও গভ.বিডি। এটা হচ্ছে ঢাকা স্থানীয় সরকার বিভাগ পল্লী উন্নয়ন পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় থেকে পরিচালিত। স্মারকনামের প্রেক্ষিতে ছাড়পত্রের নির্দেশনা অনুযায়ী রাজস্ব খাতভুক্ত ঢাকা মশক নিবারণী দপ্তরের নিম্নবর্ণিত শূন্যপদসমূহ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে পদের পাশে উল্লেখিত যোগ্যতা এবং বর্ণিত শর্তাদি পূরণ সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এই সার্কুলারে কিন্তু বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী চাইলেই আবেদন করতে পারবে। নারী পুরুষ সকলেই কিন্তু আবেদন করতে পারবে। আর এটা হচ্ছে অনলাইনের মাধ্যমে কিন্তু অবশ্যই আবেদনটা করতে হবে। তো এখন আমরা দেখব ১ নম্বরে আছে হিসাব রক্ষক। তো আপনি চাইলে হিসাব রক্ষক পদে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যেটা চাওয়া হয়েছে, কোনো স্বীকৃতি শিক্ষা বোর্ড হইতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ থাকতে হবে। তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনাকে এইচএসসি পাস করতে হবে এবং সেটা বিজনেস স্টাডিজ থেকে, এবং সেটা অবশ্যই 2 পয়েন্টের উপরে আপনার রেজাল্টটা থাকতে হবে। তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ২ নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ১৬ গ্রেডের। এটা আপনারা জানেন সকলেই, এই পদের নাম। পরিচিত একটা পদ। তো এই পদে আবেদন করতে এইচএসসি পাস থাকতে হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস থাকতে হবে এবং কম্পিউটারের বেসিক নলেজ জানা থাকলে কিন্তু আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদন করতে পারবেন। ৩ নম্বর আছে কম্পিউটার মুদ্রাক্ষরিক, একটি পদ আছে। তো এটাতে কিন্তু শুধুমাত্র এসএসসি পাস করলে আপনারা কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদন করতে পারবেন। এক্ষেত্রেও ২০ টা শব্দ বাংলাতে, ২০ টা শব্দ ইংরেজিতে যদি আপনার গতি থাকে, তবেই কিন্তু আপনি কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদন করতে পারবেন। এটাও কিন্তু আপনার ১৬ তম গ্রেড। ৪ নম্বরে আছে অফিস সহায়ক। তো এই পদ, এখানেও কিন্তু আপনার ২ জনকে নিয়োগ দেওয়া হবে। এটাতেও শুধুমাত্র এসএসসি পাস করে থাকলে আপনি আবেদন করতে পারবেন। এটা হচ্ছে ২০ তম গ্রেড। তো এখান থেকে আপনারা যে পদের যোগ্যতা, আ সে কিন্তু সেই পদে আবেদন করতে পারবেন। তো এখন আমরা দেখব আবেদনের যে মূল বিষয়গুলো। আবেদন করতে চাইলে অবশ্যই আপনাদেরকে ১৮ থেকে ৩২ বছর আপনার বয়সসীমা থাকতে হবে। আপনি কিন্তু ৩২ বছর প্লাস হলে আবেদন করতে পারবেন না। পাশাপাশি কিন্তু আপনার ১৮ র নিচে হলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। তারপর আমরা এখান থেকে দেখব যে বিষয়গুলো। তো আবেদনটা কিন্তু ১৯/১২/২০২৫ তারিখ পর্যন্ত চলবে। তো এই সময়ের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে। অর্থাৎ আ ডিসেম্বর মাসের ১৯ তারিখ পর্যন্ত সময় আছে এই সার্কুলার আবেদনের জন্য। তো তারপরে আমরা দেখি যে বিষয়টা এখান থেকে। আবেদন যদি আপনি করতে চান, সেক্ষেত্রে কিভাবে আপনারা আবেদন করবেন? তো আপনি চাইলে আপনার নিজেই যদি আবেদন করতে পারেন, নিজে যদি ল্যাপটপ, কম্পিউটার, যেকোনো ডিভাইস থেকে থাকে, সেক্ষেত্রে ক্রোম ব্রাউজারে যাবেন। যাওয়ার পরে dmcotelerik.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। তো আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনি আমাদেরকে পেয়ে যাবেন। তো আপনার ইনফরমেশন গুলো দিবেন। আমরা কিন্তু একদম সুন্দর করে আবেদন করে দিয়ে, নির্ভুলভাবে আবেদন করে দিয়ে অ্যাপ্লিকেশন যে কপিটা, সেটা আপনাকে পাঠায় দেব। 01775830312 01775830312 এই নম্বরে যোগাযোগ করলে বাংলাদেশের যেকোনো সরকারি আবেদন ঘরে বসে থেকে আমাদের মাধ্যমে করে নিতে পারবেন। আর এইখান থেকে আমরা দেখব কত টাকা ফি প্রদান করতে হবে। তো আপনারা জানেন গ্রেড অনুযায়ী ফি প্রদান করতে হয়। ১ থেকে ৩ নং কর্মী পদের মধ্যে যদি আপনি আবেদন করেন, সেক্ষেত্রে ৳১১২ আপনাকে ফি জমা দিতে হবে। আর আপনি যদি এখান থেকে আ যে শেষের যে পদ আছে ৪ নং ক্রমিক পদ, ওইটাতে আবেদন করলে আপনাকে ৳৫৬ ফি প্রদান করতে হবে। তো এই ফি দিয়ে কিন্তু আপনারা পেমেন্ট ফিটা দিতে পারবেন। টেলিটক সিমে রিচার্জ করতে হবে। ডিএমসিও স্পেস ইউজার আইডি লিখবেন। লেখার পরে 16300 নম্বর আপনারা সেন্ড করবেন। পরবর্তীতে আপনারা যে পিন নাম্বার পাবেন, ডিএমসিও স্পেস ইএস স্পেস পিন নাম্বার দিয়ে 16300 নম্বর আপনারা সেন্ড করে দিবেন। তো সেন্ড করার পরে কিন্তু আপনার পেমেন্টের টাকাটা কেটে নিবে এবং আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনাকে এই আবেদনটা করতে হবে। তো যারা আবেদন করবেন আগামী ১৯ ডিসেম্বরের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। এটা হচ্ছে ঢাকা মশক নিবারণী দপ্তর। তো এই সার্কুলার নিয়ে এই কিছু যদি আপনি জানতে চান বা কিছু যদি আপনার জানা থেকে থাকে, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আপনার বিষয়টাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যে কথাটা, অবশ্যই আমাদের এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর অ্যাপ্লিকেশনগুলো আমাদের এই নম্বরে যোগাযোগ করে আবেদনটা করতে পারেন। সো ভিডিওটা পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।